আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ পিঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি শোল মাছ। শোল মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ আমি রান্না করব ফুলকপি আর শোল মাছ দিয়ে একসঙ্গে। মাছে এখন হলুদ লবণ মাখিয়ে নেব। লবণ, হলুদ ভালো করে মাখিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা ঝাল। এবারে দিয়ে দেবো বাটা মশলা, আদা রসুন জিরা পেঁয়াজ একসঙ্গে বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মশলা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপি দিয়ে দেবো। ফুলকপির সঙ্গে আমি দুইটা আলুও কেটে দিয়েছি। ফুলকপি আমার মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10-12 মিনিটের মতো খুব হাইটে জাল দিয়ে নেব। 10 থেকে 12 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আলু ফুলকপিটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি টমেটো দিয়ে দেব। আবারও 3-4 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। এবার আর ঢাকবো না। 3-4 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখুন, ফুলকপি সব কিছু টমেটো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার শোল মাছ ফুলকপির তরকারিটা দেখুন। এরকম কাঁচা ঝাল দিয়ে রান্না করলে শুধু খেতে মনে চায়। মেয়েটা খেতে বসে গেছে। অনেক মজা হয়েছে। শীতের প্রথমে আজ আমাদের বাড়িতে প্রথম ফুলকপি রান্না হলো। অনেক মজা লাগছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।